আগামী ম্যাচে নিশ্চিত বাদ মুস্তাফিজুর রহমান। দর্শক, মুস্তাফিজুর রহমানকে নিয়ে চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় একই বললেন। চেন্নাই বনাম লখনৌ ম্যাচে মুস্তাফিজ ছিলেন সবচেয়ে বাজে বলার। প্রথম দিকে ভালো বল করলেও সর্বশেষ বাজে বল করে চেন্নাইকে হারিয়েছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ প্রথম ওভারে শুধু 4 রান খরচ করে তুলে নেয় একটি উইকেট এবং শেষে গিয়ে মুস্তাফিজের অবস্থা হয় সবচেয়ে বেশি খারাপ। চেন্নাইয়ের জয়ের অবদান তো রাখতে পারেনি, বরং চেন্নাইকে হারিয়ে একদম পয়েন্ট টেবিলের তলানিতে নিয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে দরকার ছিল 17 রান। চেন্নাই ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় মুস্তাফিজুর রহমানকে বল হাতে তুলে দেয় শেষ ওভারে। তবে সেই ভরসা আর রাখতে পারেননি ফিস। 17 রানে ডিফেন্স করতে গিয়ে 3 বলে দেয় 19 রান। তাতেই হেরে যায় ম্যাচ। মার্কাস স্টোইনিস মুস্তাফিজকে চরম দোলাই করে, যেখানে মুস্তাফিজ হতাশায় শুয়ে পড়েন মাঠে। ধোনি ক্ষিপ্ত হয়ে ওঠেন মুস্তাফিজকে নিয়ে। কেন বারবার ধোনিকে কষ্ট দিচ্ছেন মুস্তাফিজ? এবার আইপিএল এর পার্পল ক্যাপ তো নয়, বরং মুস্তাফিজ চান্স পাবে কিনা এই নিয়ে সন্দেহ। দর্শক, ম্যাচ শেষ হওয়ার পর সরাসরি মুস্তাফিজের দোষ বলে জানালেন ঋতুরাজ গায়কোয়াড় এবং জানালেন আগামী ম্যাচ থেকে মুস্তাফিজকে আর দলে রাখা হবে না। মুস্তাফিজ অলরেডি দেশে চলে আসবেন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলতে। দর্শক, আমরা এরকম কখনো আশা করিনি মুস্তাফিজ এত খারাপ হবে, কারণ আজকের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল চিপাকের মাঠে, যেই মাঠ বিশেষ করে মুস্তাফিজের জন্য সবচেয়ে ভালো। তাছাড়াও চেন্নাই দর্শকরা সবচেয়ে বেশি সাপোর্ট ছিল আজ চেন্নাই দর্শকদের হতাশা নিয়ে মাঠ থেকে বের হতে দেখা যায়, যেখানে ফিস তাদের মুখে হাসিটা ফোটাতে পারলেন না।